ডাটা পয়েন্টের কাজ হচ্ছে এখানে। এই কোম্পানিতে ডাটা পয়েন্টগুলো করা হচ্ছে অফিসে। এগুলো সব ফিনিশিং হয় না, এখন হবে। এখানে র্যাকটা রাখা আছে, সার্ভার র্যাক। ফাইভ পোর্ট গিগা সুইচ, এটাও গিগা সুইচ আছে। 16 পোর্ট অটো ল্যাম্প। এগুলো সব ফিনিশিং হবে। ক্যামেরার কাজ করা ছিল, ক্যাজরা হয়েছিল, এগুলো সব ফিনিশিং করা হবে। বাইরেও হচ্ছে, আউটডোরে। এই যে দুটো কেবিল গিয়েছে, দুটো যে নতুন কেবিল গিয়েছে এখান থেকে, এই দুটো কেবিলে আমাদের গিয়েছে। এখনও ডাটা পয়েন্ট বাইরেও হবে, বাইরেও কাজ চলছে, চলুন দেখাচ্ছি। ডিল টিল সব এখানে সেখানে পড়ে আছে। কোথায় কাজ হচ্ছে এটা? এটা কাজ হচ্ছে আমি আছি। কিসের কাজ হচ্ছে? ডাটা পয়েন্ট। ডাটা পয়েন্টের কাজ হচ্ছে। ডাটা পয়েন্টের কাজ হচ্ছে, পরে ক্যামেরার কাজ হবে। ক্যামেরার কাজও এখানে হবে। আপাতত ডাটা পয়েন্টটা চলছে। এখানে একটা ডাটা পয়েন্ট হবে, এখানে সিস্টেম থাকবে। এই যেখান থেকে তারগুলো গিয়েছে না, সেই রুমে গিয়েছে একটা। এই যে গুলিটা দেখালাম, এই রুমে একটা হচ্ছে। এখানে দাদারা কাজ করছে, যেটা দেখালাম। ওই যে কাজ হচ্ছে। এই যে কেবিলিংগুলো টাই করা আছে, এখান থেকে কেবিলিং করেছি। আউটডোর কেবিল এটা, বছরকে বছর ভালো থাকবে, কোনো খারাপ হবে না, মানে হেভি ভালো দামি কেবিল। আর এগুলো খাস করে আউটডোরে ইউজ করা হয়। এগুলো ফিনিশিং হচ্ছে, কেসিংয়ের ভিতর থেকে পুরো তারগুলো আসছে। বলুন সব পয়েন্টগুলো কীভাবে লাগিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখান থেকে তারগুলো চলে এসে সার্ভারে যাবে। এই তারগুলো, সার্ভারটা কোনটা? সার্ভারটা হচ্ছে এইটা। এখানে আরও দু একটা মেশিন বসার আছে, আপাতত একটা সুইচ বসেছে। এটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশান এসছে এখানে। এখান থেকে আমি একটা ল্যান কেবিল নিয়েছি রাউটার থেকে। এই যে রাউটার আছে, ব্রডব্যান্ড কানেকশান এখানে এসছে। এখান থেকে আমি একটা রাউটারের ল্যান পোর্ট থেকে কেবিল বের করে এই ল্যানে দিয়েছি, ঠিক আছে। আপাতত এখন এই যে তারগুলো আছে, এই তারগুলো সব এসে এই সুইচে লাগবে। বাকি আরও একটা ডিভাইস বসবে এখানে, লোড ব্যালেন্সার। আর এই তারগুলো থেকে কোথায় কানেকশান গেছে সেটা দেখাচ্ছি। এখানে একটা গিগাবিট সুইচ লেগেছে 5 পোর্টে, আর এখানে একটা লেগেছে, ওই যে একটা, আর যেখানে যেখানে লেগেছে দেখাচ্ছি, ওই যে একটা। এই একটা, এখান থেকে যত কম্পিউটার বসবে সব ওই সুইচগুলো থেকে ল্যান কেবিল নিয়ে, ওগুলো হচ্ছে ডাটা পয়েন্ট। এরকম টোটাল এখানে 6টা-7টা সুইচ বসেছে। বাকি পয়েন্ট দেখাচ্ছি। এই ধরনের কাজ আমরা করে থাকি। সার্ভার র্যাক, ডাটা পয়েন্ট, ওয়াইফাই রিলেটেড, নেটওয়ার্কিং, ক্যামেরার কাজও হবে। সব রকম কাজ করে থাকি আমরা। ইলেকট্রিক, ওয়ারিং। ফাইনালি ফিনিশিং চলেছে। এখানে শুধু এই মাথাগুলো ক্লিপিং হবে, ক্লিপিং হয়ে জাস্ট এখানে লেগে যাবে। এই সব তারগুলো চলে এসছে এখান থেকে, পুরো সব ডাটা পয়েন্টের। এখান থেকে একটু সরে যাও তো দেখি, এখানে একটুখানি গন্ডগোল হয়েছে বলে এটা ঠিক করা হচ্ছে, ফিনিশিংটা দেওয়া হচ্ছে আর কি। এখান থেকে পুরো সব চলে এসছে একসঙ্গে।
এখানে শুধু ক্লিপিংগুলো হচ্ছে, বাকি অল কাজ কমপ্লিট। এই যে এখানে আরও একটা ডিভাইস লাগবে, সেটা আজ লাগবে না, এটা 2 দিন পরে লাগবে। আজ শনিবার ভিডিও করছি, তো সোমবার লাগবে, কারণ রবিবার কাল অফিস বন্ধ। এটা একটা অফিস আছে, এই অফিসে পুরো ডাটা পয়েন্টগুলো হয়ে গেছে। এই যে তারগুলো এখানে লাগবে, এই তারগুলো ডাইরেক্ট এখানে কানেক্ট হবে, ডাইরেক্ট এখানে ইন্টারনেট পৌঁছাবে। এখানে আরও 4টে পোর্ট আছে, টোটাল 5 পোর্টের গিগাবিট সুইচ, এটা টিপি লিঙ্কের খুব ভালো সুইচ। তো ওয়ারেন্টি থাকে 3 বছর করে এই ডিভাইসের, এই সুইচগুলো খুব ভালো সুইচ। তো এখান থেকে কী হবে, এখান থেকে একটা ল্যান কেবিল নিয়ে এখানে চলে এলো, এখান থেকে একটি ল্যান কেবিল নিয়ে এখানে চলে এলো। তো এরকমভাবে সব কটা কম্পিউটার যে কটা আছে সব কম্পিউটারে চলে যাবে। এরকম সুইচ পুরো অফিসে লাগিয়ে দিয়েছি আমি। এই যে পুরো অফিসটা আছে, পুরো অফিসে আমি এই সুইচগুলো লাগিয়ে দিয়েছি। যেমন ওখানে একটা লাগানো আছে, আমি আপনাদেরকে দেখাই একটু, দেখুন এখানে একটা লাগানো আছে, এখানে একটা লাগানো আছে, এখানে একটা লাগানো আছে। তো এগুলোকে বলা হয় ডাটা পয়েন্ট। ডাটা পয়েন্ট মানে হচ্ছে যতগুলো পয়েন্ট বেরোবে কম্পিউটার ল্যাপটপে, সব এখান থেকে ডাইরেক্ট চলে যাবে কম্পিউটার ল্যাপটপে। তো এখানে সুইচও লাগিয়েছি আমরা, যদি এখানে মাল্টিপল কম্পিউটার ল্যাপটপ ইউজ হয় সেই ক্ষেত্রে এই সুইচ থেকে নিয়ে কানেকশানগুলো ইউজ করা যাবে, খুব ইজি। মানে এর পরে নেটের জন্য ভাবতে হবে না কোনো দিন। আর এখানে যে কেবিলটা আমি ইউজ করেছি আপনি দেখতে পারেন, ডবল কাভার দেওয়া আছে কেবিলটা, ক্যাট 6-এর খুব ভালো মানের কেবিল, লং টাইম যাতে টেকসই হয় সেই রকম ধরনের কেবিল আমরা ইউজ করেছি এখানে। এখানে পুরো টিম কাজ করছে, কাজ কমপ্লিটের মুখে, মানে সার্ভারের কাছে চলে এসেছে। এবারে সার্ভার র্যাক ফিটিং হবে, র্যাক ফিটিং হয়ে গেছে, এবারে শুধুমাত্র ওই ল্যান কেবিলের যে কানেক্টারগুলো ওগুলো লাগানো হচ্ছে। এই যে কানেক্টার, একটা কানেক্টার তোলো, এই যে কানেক্টারগুলো দেখতে পাচ্ছেন, এই কানেক্টারগুলো এই মাথায় লাগবে, মাথায় লেগে সুইচে লেগে যাবে ডাইরেক্ট সেখানে গিয়ে। এখানে 2 জন মিলে করছে, এক্ষুনি আমরা 3 জন মিলে, মানে 4 জন মিলেই কাজ শুরু করে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ধরনের প্রচুর ভিডিও আমার চ্যানেলে এবার থেকে আসবে। এরকম ধরনের যদি ডাটা পয়েন্টের কাজ আপনারা করাতে চান কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাই তো নাকি রে? এটা আমার দাদা, বল কি বক্তব্য আছে বল দেখি। বক্তব্য, আমরা এসেছিলাম তফসিল, এখানে নেটওয়ার্কিং এর কাজ হলো, ডাটা পয়েন্টের কাজ হলো, আর এবার সিসিটিভির কাজ আছে যেগুলো পরে আসতে হবে আমাদের, হ্যাঁ লোড ব্যালেন্সিং এর কাজ আছে যেগুলো পরে আসতে হবে। এখানে লোড ব্যালেন্সিং মানে আমি বুঝিয়ে দিই। লোড ব্যালেন্সিং মানে হচ্ছে, সাপোজ ধরে নিন এখানে দেখুন একটা ব্রডব্যান্ড কানেকশান লেগে আছে, এই যে এমসি থেকে এখানে একটা ব্রডব্যান্ড কানেকশান লেগে আছে, এই একটা এমসি আছে, এখানে ব্রডব্যান্ড কানেকশান লেগে আছে এতে কানেকশান দেওয়ার জন্য। তো আরও একটা কানেকশান আছে এখানে, যেটা হচ্ছে এটা। এই দুটো কানেকশানকে এক জায়গায় করে একটা ডিভাইস লাগানো হবে, যেটা হচ্ছে লোড ব্যালেন্সার। সেই ডিভাইসটা কনফিগারেশন করতে হবে, কনফিগারেশন করে দুটো ডিভাইসের নেট একটা ডিভাইসে ইন হবে, ওখান থেকে ল্যানের মাধ্যমে আউট হয়ে চলে আসবে সুইচে। সুইচ থেকে মাল্টিপল কানেকশান করা হয়, সেটাকে বলা হয় লোড ব্যালেন্সার। মানে দুটো কানেকশানকে একত্রিত করে সেখান থেকে আউটপুট ল্যানের মাধ্যমে লিয়া, এটা হচ্ছে লোড ব্যালেন্সিং, এটাকে লোড ব্যালেন্সিং বলা হয়। আর লোড ব্যালেন্সিংয়ের আরও অনেক রকম কাজ আছে, আমি ধীরে ধীরে আপনাদেরকে সেটা দেখাবো কিংবা বলবো। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।